মধুখালীতে মারধরের ঘটনায় ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের থানায় অভিযোগ। ফরিদপুরের মধুখালীতে মারধরের ঘটনায় ছোট ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মোহাম্মদ কবিরুল ইসলাম। অভিযুক্ত ওই ভাইয়ের নাম মোহাম্মদ জাকির হোসেন ৪৫। উভয় পিতা মৃত ফয়েজ শেখ, সাং, পশ্চিম গারাখোলা ৫ নং ওয়ার্ড, মধুখালী পৌরসভা, মধুখালী, ফরিদপুর। শুকতারা টিভি 24 এর একান্ত সাক্ষাৎকারে কবিরুল ইসলাম যা বলেন। আমার ছোট ভাই জাকির হোসেন ও আমার চেম্বারে, হোমিও চেম্বারে আসে এবং বাড়ির ট্যাক্সের ব্যাপারে আমার সাথে কথা বলছে বাড়ির ট্যাক্সের টাকা জমা দেয়নি। তা আমরা তো ছেলেপেলের জিজ্ঞাসা করে, ছেলেপেলেরা কী করে। তো এক পর্যায়ে বাড়িতে যেয়ে আমার এখান থেকে যাই, বাড়িতে যেয়ে ওর ওয়াইফরে মারে। বললাম, কি এগুলো করতেছিস? আমার বাড়ি, আমারটা ভাঙবো, আপনার কি, আপনি এখান থেকে যান। তা আমি ওখান থেকে কোনো না বলে মারি বলে আসলাম, মা তুমি আমাকে এই জন্য ডাকলে? কিছুক্ষণ পর ও আবার ঘুরে আসে বাড়িতে, সমস্ত কিছু ভাঙাচোরা শুরু করে। আমার ওই ভাই বউ এসে আমাদের ডাকতেছে, দাদা দাদা আসেন। আরও আমার এক বাড়ি ছেলে সেও আসে, আরও সাথে একদিন ছিল, বলে যে আসেন, একটু আসেন। আমি ওখানে যাই, ওরা বলছে কী করতেছিস, আগে একবার ভাঙাভাঙি করে গেলি। তা বলছে আমার, আপনি এখানে কি, আপনি যান, আমারটা আমি করতেছি, আমার বাড়ি আমি ভাঙবো। তা আমি ওর গায়ের যে গেঞ্জিটা টাঙিয়ে ধরতেছি যাতে না ভাঙে, যেগুলো করিস না, আপনি যান, আমার ছাড়েন, আপনার নামে কেস করবে। আমি, আমার নামে কী কেস করবি তুই? তা এক পর্যায়ে আমি ওরা টানতেছি, ও আমারে ধাক্কা মারে ফেলাই দিয়ে, আমার পর্যায়ে আমারে ফেলে দিয়ে আমার উপরে উঠে আমার গলা চিপে ধরে এবং কয়েকটা ঘুষি মারে। লোক, মহিলারা সবাই চিৎকার করে, আমার কাকি সবাই চিৎকার করে আমার কোনো মোটাখানতে উঠায়। আমি আসে, আমি আমার রুমে বসে আমি খুব কান্নাকাটি করি যে ভাইরে আমি চাকরি দিলাম, ওর আর এক বউ, সে বউ রেখেও পিটাতো, সে কেসটা আমি করে আসলাম। সে বউ বাইরে থেকে তারা কেস করলে একবার নামে গুম কেস করে। অফিসাররা আমার বললে আমি আবার সেই কেসটা আবার করে অনেক মীমাংসা করে দিই। কিন্তু কালকে আবার ওই ভাই আবার, এটা বলার মতো না, এই ভাই আমার আব্বাকেও মারছে, তার শাশুড়িকেও মারছে। এইভাবে সেই করে, সন্ত্রাসী টাইপের এই ভাই, কারো কথা শোনে না। আমার চাচার সাথে চাচারও সে একবার তার বাড়ি টিনের এগুলো ভাঙে ফেলাইছে এই ভাই। সঠিক বিচার চাই, আমার যে অপমান, আমার যে মান সম্মান, আমার যে নষ্ট, এটা সঠিক তদন্ত করে আমি সঠিক বিচার যেটা হয় আমি সেটা গ্রহণ করতে রাজি, মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি। আমার অভিযোগ এটা। আমার চাচা আছে, তারে জিজ্ঞাসা করেন, তার সাথে ও তার বাড়ি টিন একবার বেড়ে বলছে, সে চাচা তার ওর নামে একবার একটা কেস দেয়। সরজমিন পরিদর্শনে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে 16 আগস্ট সকাল 11টায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের কাছে জানতে চাইলে তারা যা বলেন। আমার ঘরটা বাজিয়ে ভেঙে ফেলা গেছে, বেড়া ঘোরা, টিনি বেড়া, খালি সেটা আমি দিয়েছিলাম কেস, কেস যদি মানে সেটা ধরে নিবি। ঘর দুয়ার ভাঙিয়ে চুরিয়ে তছনছ করিয়ে জাল মারতেছে, অমুকরে মারতেছে, বউরে মারতেছে। তা আমরা সবাই ঠেকাইতেছি, ধুম দিয়ে ফেলা দিয়ে দুই করিয়ে গলা চিপে ধরছে। কে গলা চিপে ধরছে, আমরা সবাই মিলে সারা আশীর্বাদ দিছি। হ্যাঁ, ফেলাই দিছি, ওই জায়গা ফেলাই দিছিল, এইটা ধরিয়ে রাখছিল। আমরা যা দেখছি তাই। টাকারে মারছে বলে তো, টাকারে মারছে, ওইটি যাচ্ছে টাকারে মায়ের গলা ছিপে জোরে ধুয়ে দিচ্ছে। যে সময় ছুটেলো, সে সময় ছুটেলের পরে আবার যায় ধরেছে আমার টাকাটা। গলা ছিঁড়ে ধরছিল কিটা? ধরছিল লোক যার কর্মশেষই করুক, এই নিয়ে বেজাল হয়ে গড়দুয়ার ভাঙিও। গড়দুয়ার ভাঙিয়ে তারপরে উনি একবার আসে মানা হইল, শুনলো না, চলে গেছিল। আবার আইসে ওর কলার ধরে কইতে, তোরে 1 শহর দিয়ে দেবার। গভীর কারে শহর দিতে চাইছে? ওই বাদন, এটা জাকির শহর দিবা চাইছে, আর গলা ধরে ফেলা দিয়েছে। কে কার ফেলা দিয়েছে? জাকির ফেলা দিয়েছে, কবির। মানে ছোট ভাই বড় ভাইরে কলার ধরে ফেলে দিয়েছে। তারপরে যাইয়ে ছেড়ে ফেলাই চলে গেছে। আইসা আমি হলো ওই খানতাটায় রয়েছি, বেলগাছতলা দাঁড়ালি, লাঠি একখান নিয়ে দেখেন আমার কি করছে। এই যে এই পাশে লাঠি মারছে, তারপর 4-5টা বাড়ি মারলি, আমি শুয়ে পড়ছি। পরে এসে অজ্ঞান হয়েছে, পিছনটা এসে আবার লাঠি মারিছে।
লাথি মারি সব কিছু ভাঙ্গে চেঙ্গে সব অস্থি করছে করে ছুঁয়ে তারপর আমার বাসুর আমি যাই কিনে দাদা যান না, আমার তো আর কিছুই থাকলো না, সব কি খার মতো আমার কিছু নাই। ওই যে আমার বাসুরে ফেলাই দিয়ে তারপরে বলে গলা চিপে দেওয়া হচ্ছে। এটা ধরছে কি আপনার স্বামী? হ্যাঁ। আমি বলছি আপনি থানায় কোনো অভিযোগ দিয়েছেন কিনা? না। আচ্ছা, এখন কি কোনো অভিযোগ দেবেন? এখন আমি দেব এখন দেবো না, আর অনেক সহ্য করছে 25-26 বছর। কি ছিল বলো তো? আর ওই যে গাড়িতে মারামারি হয়েছিল, গাড়িতে আমার আম্মু কয় কি কাকা বলে স্যান্ডেল উঠেছিল, আমি কই উঠে নাই, এটুকুই আমি জানি। তোমার কোন কাকা কারে মারছে? আর সাইডে বড় কাকা, আমার মাঝে কাকা কাকারা মারছে। এ বিষয়ে মোবাইল ফোনের মাধ্যমে জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি যা বলেন। জাকির ভাই বলছেন? জি জি জি। জাকির ভাই, আমি সাংবাদিক জুয়েল শরীফ। ভাই, কবিরুল ইসলাম কি আপনার বড় ভাই? জি। আপনি আপনার ভাইকে মারছেন কেন? আমি আমার ভাইরে মারছি, কোনো প্রমাণ আছে? আপনার সাথে এমনি কথা বলি, প্রমাণ আছে বলেন। আচ্ছা, আপনি কি এর আগে আপনার আব্বাকে মারছেন? জীবনও না। আপনার শাশুড়িকে মারছেন? হ্যাঁ, আপনার শাশুড়িকে মারছেন? আমার শাশুড়ির সাথে মারার সাথে তার সমস্যাটা কি? আমি সেটা বলেন, তার সমস্যাটা কি? আমার শাশুড়ির মারবো কি না মারবো সেটা আমার ব্যাপার, আপনি তার তো কোনো বিষয় না। আপনি কি আপনার চাচার ঘর ভাঙছেন? আমার চাচার ঘর ভাঙবো যাবো কিছুর জন্য আমি? না, আপনার চাচাও তো বললো, আপনার চাচাও তো মনে হয় আপনার নামে এর আগে থানায় অভিযোগ করছিল। কবে? শোনেন ভাই, আমি যে কথা বলছি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে সে তো এই কথা বলছে। আপনারা আপনার ছেলে মেয়ে নিয়ে মসজিদে কোরআন সেই মাথা দিয়ে বলতে পারবেন যে কয়েকগুলো বলছে? যদি তারা বলে যে হ্যাঁ পারবো, তাহলে আমার দোষ স্বীকার আমি করে নেবো। এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।